এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেন। জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মানসিকভাবে। কি বলেন আপনারা? আগে তো ভোট টুট নষ্ট হয়ে গেছে, ভোট দিবার আগে ভোট নাই। আর 14 সালের নির্বাচনে তো প্রার্থী নাই, তারা পাস। 18 সালের নির্বাচনে আগের দিন ভোট শেষ। এখানের সেন্টারে অনেকেই প্রতিরোধ করার চেষ্টা করেছেন আমাদের দলের, তাদেরকে ধন্যবাদ জানাই। আর 24-এ তো নির্বাচনই নাই, তারা মামুন গৌরবাইয়ের শেষার গৌরবাইয়ের খেলা নাকি? হ্যাঁ, আসো আমরা খেলি নাই। এইটা তো বিষয় না, জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করবে, যেই দল বেশি এমপি পাবে সেই দল সরকার গঠন করবে, বাকিরা বিরোধী দলে যাবে। জনগণের এই অধিকারকে সম্পূর্ণ নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। 14, 18, 24 আপনারা স্বাধীন হতে ভোট দিতে পারছেননি। এবং দেশের সম্পদ আপনারা, এখন মানুষ সবকিছু জানে, ফেসবুক আছে, টেলিভিশন আছে, সবকিছুতে আপনারা সব জানেন। লাখ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে। তারা লুটপাট করেছে, তারা অবৈধভাবে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অবৈধভাবে তারা ক্ষমতায় ছিল। এবং এই অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে এবং লুটপাট চালু রাখতে গিয়ে আমাদের ইলিয়াস আলী সহ 600 নেতা কর্মীকে তারা গুম করে ফেলেছে। লাখ লাখ মামলায় নেতা কর্মীরা জেলে ছিল এবং ঘর বাড়ি থইয়া বিভিন্ন জায়গায় পলাতক ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক শহীদ হয়েছেন। 5ই আগস্ট জনগণ এবং ছাত্র জনগণ প্রতিরোধের মুখে, 1-1.5 মাসের আন্দোলনের প্রতিরোধের মুখে সরকারের পতন হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং কি সাহসের সাথে আবু সাঈদ আপনারা দেখেছেন, বুক পেতে দিয়েছে, গুলি করেছে, জায়গায় মারা গেছে, শহীদ হয়েছে। চট্টগ্রামের ছাত্র দলের ফরহাদ সহ প্রায় 1200-1300 মানুষ জীবন দিয়েছে বর্তমানে পরিস্থিতির কারণে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই যে অর্জন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দেই যাতে তারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেন। এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বছরের পর বছর, 10 বছর, 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম চলছে, জীবন দিয়েছে অনেকেই, তবুও মাথা নোয়ায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই, অনতি বিলম্বে নির্বাচন দেন, প্রয়োজনীয় সংস্কার শেষে। আমরা আপনাদেরকে সমর্থন জানাই এবং আমরা কোনো অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করি, আগামী যে ভোট হইব এটা কি শিলপাড়া ভোট হইব নি? আগের রাত্রে ভোট হইব নি? মামুন গৌরবাই, শেষার গৌরবাই ভোট হইব নি? এই ভোট হবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। এর জন্য তো আন্দোলন সংগ্রাম, জীবন দিয়েছে মানুষ। সুতরাং জনগণকে খুশি করার জন্য আমাদের নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ, জনগণ যাতে খুশি থাকে, বুঝছো নি? রোজ মাথা লড়াইয়ের কথা বুঝছো নি? সুতরাং আমরা এটা আপনাদেরকে সরাসরি বলতে চাই। আজকের এই মিটিংটার আলাদা একটা গুরুত্ব আছে।
আপনারা জানেন যে আমি আপনাদের লোক, আমি দীর্ঘদিন ধরে আপনাদের এলাকায় থাকি না ভাই? আপনাদের এই ওয়ার্ডের পঞ্চায়েতের অংশ, এইটা মাথায় রেখে আপনাদের কাছে আইছি আমরা। আপনাদের বল সাহস আমাদেরকে দেন, আমরা আগামী নির্বাচনে ধানের শীষ নিয়ে সংসদে যেতে চাই, আপনাদের দোয়া নিয়ে, সমর্থন নিয়ে। কি বলেন আপনারা? এই উত্তর সুরমা অনেক বঞ্চিত। আমার মনে হয় আমি সংসদে যাওয়া মানে আপনারা সংসদে যাওয়া। এই 1 নম্বর ওয়ার্ড সহ ইসলামপুর ইউনিয়ন, নোয়ারা ইউনিয়ন সহ উত্তর সুরমা সংসদে যাওয়া। আপনারা এটা বোঝেন? আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, আমরা ছাতক দুয়ারার উন্নয়ন চাই, আমরা উত্তর সুরমার উন্নয়ন চাই। আমি বক্তৃতা বেশি বাড়াবো, যে এলাকায় আমাদের মিটিং সভা, আশপাশ অনেক সমস্যা। এই এলাকাতে একটা হাই স্কুল দরকার না? আপনাদের ছেলে মেয়েরা কত কষ্ট করে ছাত্র যায়, গিলাসরা যায়নি ভাই? আমার কথাটা মিশা? যে কোনো মূল্যে এই অঞ্চলে একটি হাই স্কুল গঠন করা অত্যন্ত জরুরি। আমরা জোর দাবি জানাই এবং ইনশাআল্লাহ এই এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠা করি আমরা। আমাদের সামনে যে ব্রিজটা, রহমান ভাই আমার জন্য সময় ছেড়ে দিচ্ছেন, নাইলে উনি বলতেন। এই ব্রিজটার কথা মনে আছে তো আপনাদের? আমরা এই ব্রিজটা সম্পন্ন করেছিলাম, পরে দেখি মাইল ফলকটা আর স্টোনটা ভেঙে ফেলা হয়েছে, আপনারা সব জানেন। আমাদের এই ফকিটিলা থেকে সনবাড়ির রাস্তা কমপ্লিট করতে হবে। 2 দিন হলো ভাঙে হলো দুরানিবে, এটা চলবে না। আপনাদের মনে আছে আপনারা ফকিটিলা দিয়ে যাইতে পারতেন না, সিমেন্ট ফ্যাক্টরি 4 নম্বর দিয়ে ঘুরিয়ে আমার মা বোন মুরব্বীরা যাইতে, মনে আছে আপনাদের? আপনাদেরকে সাথে নিয়ে আমরা ওই এলাকার জনগণ মুরব্বীদের সাথে নিয়ে আমরা ফকিটিলা পর্যন্ত রাস্তা খুলে দিয়েছি। এবং এই ব্রিজটা আমরা করেছি। আমরা চাই এই ব্রিজটা শেষ পর্যন্ত এই রাস্তাটা স্থায়ী রাস্তা, পাকা করে দিতে হবে আমাদের। জোড়াতালি দিলে চলবে না, জোড়াতালি দিলে আমরা মানব না। আপনাদেরকে সাথে নিয়ে বলছি। আর আমাদের এখানে আর একটা বিষয়, এই যে আমাদের নরসিংপুর যাওয়ার, এই পাণ্ডব যাওয়ার যে রাস্তা, এখানে একটা ব্রিজ না হলে তো আমাদের জীবন অতিষ্ঠ, জীবন অসম্পূর্ণ। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আপনারা অফিস আদালত চালাই না, টেন্ডার টুন্ডার দিলা না। এই জনসভা থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাই, অনতিবিলম্বে আমাদের এই পাণ্ডব যাওয়ার ব্রিজটা করে দিতে হবে। আপনারা একমত আছেন নাকি বলো? আপনারা একমত আছেন? আমাদের ভিতরের অনেক রাস্তা, আমাদের মা ভাই বোন, আমাদের শ্রমিক ভাইয়েরা বৃষ্টির সময় অনেক কষ্ট করে এগুলোর সমাধান করতে হবে, এই জন্য আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্রিজ এবং বিদ্যালয়ের বিষয়ে আমরা যখন সরকারে নাই, তারপরেও এক ধরনের অ্যাক্সেস, প্রবেশাধিকার আমাদের আছে। আমি কথা বলেছি, সম্ভবত আগামীকাল পরশু এই ব্রিজের জন্য আমাদেরকে তারা জানাবে কি করা যায়। আপনারা সবাই সাথে থাকবেন, এটা মনে রাখবেন দয়া করে। আমি আপনাদের লোক, আপনাদের সন্তান, আপনাদের সকল ভালোবাসা আমার হৃদয়ে পরিপূর্ণ করা আছে ইনশাআল্লাহ। এখন এই যে আমাদের নির্বাচন, বাজারেও যারা আছেন তাদেরকেও বলতেছি, নির্বাচন আমাদের দেশে, সুতরাং নির্বাচন আইলে তো আমাদের দলের কাছে নমিনেশন চাইবে।
একটা কথা বলি, দুর্ঘটনা বারবার হবে না ইনশাআল্লাহ। দুর্ঘটনা বারবার হবে না। সবার কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর আপনাদের কাছে অনুরোধ, সকল কর্মকাণ্ডে আমি আপনাদের দোয়া সহযোগিতা চাই। আপনারা হাত তুলে বলেন আমাকে সহযোগিতা করবেন। মিলন ভাই এগিয়ে চলো, মিলন ভাইয়ের ভয় নাই, ভয় নাই, মিলন ভাই এগিয়ে চলো। এখন এখন এটা আমার বাড়ি, স্পষ্ট করে বলি, আমি আপনাদের একজন, এটা আমার বাড়ি, আপনাদের এই ওয়ার্ডের পঞ্চায়েতের সদস্য আমি। সুতরাং আপনাদের কাছে আমাদের এই দাবি, আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। এটা আপনাদের গর্ব, এবং যে সমস্ত কষ্ট এই অঞ্চলের মানুষের আছে, এই সমস্ত কষ্ট দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বিয়ানরা, একটা এলাকায় অনেক দল থাকতে পারে, পারে না? এটাও আঙ্গুর ভাই থাকতে পারে না? এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। অনেক ধরনের মত পথ হবে। এইখানে আমরা দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতা চাই। দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা আপনাদের কর্মী হিসাবে, সেবক হিসাবে আগামী দিনগুলো আপনাদের জন্য স্বাচ্ছন্দ্য আনার জন্য কাজ করে যেতে চাই। আমি দুই হাত তুলে আপনাদের সহযোগিতা চাচ্ছি, দলমত নির্বিশেষে সকলের কাছে সম্মানের সাথে। আমি আপনাদের লোক, আমি আপনারা মানুষ, আপনারা আমাদের মানুষ। গড় তো সবচেয়ে বেশি স্নেহ, মায়া, মমতা পাওয়ার অধিকার আছে, আছে না? সুতরাং মহান আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এখানে অনেক মুরব্বিয়ান মারা গেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। হাজী ইদ্রিস আলী পান্ডব, হাজী ফজলুল মিয়া পান্ডব, ইউসুফা ইসমাইল আলী ভাইস চেয়ারম্যান পান্ডব, আব্দুল মজিদ সাবেক মেম্বার কুমারদানি, ফরবুজ আলী কুমারদানি, জবান আলী উত্তর হাদা, মাহমুদ আলী উত্তর হাদা, তসরুদ্দিন হাদা চাঁদপুর, সমুদ আলী হাদা চাঁদপুর, মাহফিজ আলী হাদা চাঁদপুর, আহমেদ আলী হাদা চাঁদপুর সহ যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমিন। সর্বশেষে আমি দুহাত তুলে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের লোক, মনে রাখবেন, আমি আপনাদের লোক, মনে রাখবেন, আপনারা আমার লোক, আমি আপনাদের লোক। দুই হাত তুলে আপনাদের সহযোগিতা চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই।